একটি ছেলেকে দেখা যায় রাতের গভীরে বসে আছে একা। চোখ তার লাল, সামনে একটা পুরনো ছবি, একটা মেয়ের। কি হয়েছিল আসলে? তাহলে চলুন শোনা যাক একজন ভাঙা হৃদয়ের মানুষের স্বপ্ন জয়ের গল্প। এটি এমন এক গল্প যা হয়তো তোমার, আমার কিংবা আমাদের আশেপাশের হাজারো মানুষের প্রতিচ্ছবি। ছেলেটি মেয়েটিকে ভালোবেসেছিল নিজের নিঃশ্বাসের মতো, কিন্তু মেয়েটি ভালোবেসেছিল কেবল তার ভবিষ্যতের স্ট্যাটাসকে কেন্দ্র করে। তার না ছিল টাকা, না ছিল চাকরি, না ছিল খ্যাতি। তাই মেয়েটি যখন ভালো প্রতিষ্ঠিত ছেলে পেল, তখন সকল প্রতিশ্রুতি ভেঙে সে বিয়ে করে নিল অন্য একজনকে। ছেলেটি যেটা স্বপ্নেও ভাবেনি তা তার সাথে বাস্তবে ঘটে গেল। কষ্টে দুমড়ে মুচড়ে গেল সে। এভাবেই এলোমেলো দিন পার হচ্ছিল। কিছুদিন পর সেই ছেলেটির চেহারায় ক্লান্তি, নিজেকে গুটিয়ে নেওয়ায় বন্ধুরা দূরে চলে গেছে। পরিবারের চোখে সে বোঝা। কেউ কেউ ফিসফিস করে বলে, ও তো জীবনে কিছু করতে পারবে না। ছেলেটি একসময় নিজেকে প্রশ্ন করে এবং নিজের বোকামি নিয়ে চুপচাপ হেসে বলে, ভালোবাসা পেলাম না, কিন্তু তাতে কি? জীবন তো এখানেই শেষ হয়ে যায় না। সে নিজেকেও হারিয়ে ফেলেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছিল, আমি কি সত্যিই ব্যর্থ হয়ে যাব? আমার দ্বারা কি কিছুই হবে না? কিন্তু একদিন হয়তো আলোর রেখা তার ভেতর স্পর্শ করেছিল। সে সিদ্ধান্ত নেয়, ভালোবাসার মানুষকে না হয় হারালাম, কিন্তু নিজেকে তো হারাতে পারি না। সে ভাবে যে মানুষটি তাকে ছেড়ে চলে গেছে এবং দিব্যি ভালো আছে, তার জন্য কেন সে তার জীবন ধ্বংস করবে? সে তার মন পরিবর্তন করলো এবং নতুন করে সংগ্রাম শুরু করলো। নতুন জীবনের আশায় সে শহরে চলে গেল। শহরে এসে একটি কোম্পানিতে কাজ শুরু করে। স্বপ্ন তার আকাশ সমান। কিছুদিন চাকরি করার পর সে দেখল, এরকম সামান্য বেতনে তার জীবন হয়তো চলে যাবে, কিন্তু তার জীবনে বড় কিছু হওয়া সম্ভব না। তাকে বড় কিছু করতেই হবে। মনে মনে সে জেদ ধরল। যে সমাজ, যে সকল মানুষ তাকে কটাক্ষ করেছে, বলেছে তার দ্বারা কিছু হবে না, তাদেরকে সে সফল হয়ে দেখিয়ে দিতে চাই। তাই সে সিদ্ধান্ত নিল, চাকরির মাধ্যমে কিছু টাকা জমিয়ে সে চাকুরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে। এভাবে সে কিছু টাকা জমায় এবং কিছু লোন নিয়ে শুরু করে ছোট্ট একটা এগ্রো ফার্ম। বাড়ির পাশের পতিত জমিতে 5টা গরু ও কয়েকটা উন্নত জাতের ছাগল দিয়ে শুরু করলো। বাবাকে বুঝিয়ে কিছু জমি নিয়ে সে উন্নত জাতের হাইব্রিড ফসলের চাষ শুরু করলো। এভাবে সে কঠোর পরিশ্রম শুরু করলো। এটা দেখে চারপাশে সবাই হাসে। কেউ বলে, এসবের ভবিষ্যৎ কি? চাকুরি ছেড়ে উদ্যোক্তা হওয়াকে অনেকেই বোকা বলে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো। সে কোনো কিছুতে কর্ণপাত করলো না, শুধু স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজতে থাকলো। তার জীবনের একটাই উদ্দেশ্য, বিশাল এগ্রো প্রজেক্ট গড়ে তোলা। প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম ভাঙত তার। সারাদিন সে খামারের কাজে ব্যস্ত থাকতো, মনে থাকতো তার আগুন। ব্যবসায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসলেও সে হাল ছাড়েনি। বছরের পর বছর পরিশ্রম করে তার প্রকল্পের পরিধি বাড়তে থাকলো। বন্ধুরা হেসে বলতো, কি লাভ এত কষ্ট করে? সে শুধু বলে, আমি শুরু করেছি নিজেকে হারিয়ে, এখন থামলে কি সেটা ফিরে পাবো? ইতোমধ্যে দশক পেরিয়ে গেছে তার স্বপ্ন বাস্তবায়নের দিকে। বিশাল এগ্রো প্রজেক্ট গড়ে তুলেছে সে। শত শত কর্মচারী, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সে এগিয়ে গেছে। তার নাম ও তার সফলতার গল্প এখন সবার মুখে মুখে। একদিন এক সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি এত দূর এলেন কিভাবে? সে হেসে বলে, আমি হেরেছিলাম, কিন্তু সেটা হেরে থেমে থাকার জন্য নয়, জেতার জন্য শিক্ষা ছিল। ব্রেকআপ, ব্যর্থতায় পরাজিত মানুষদের বলতে চাই, ভালোবাসা না পেলে নিজেকে ঘৃণা করো না, ব্যর্থ হলে হাল ছেড়ে দিও না। একটা সম্পর্কের সমাপ্তি মানে জীবনের সমাপ্তি নয়। একটি স্বপ্ন পূরণ না হওয়ার মানে এই নয় যে আর কোনো স্বপ্ন পূরণ হবে না। তোমার মূল্য একটি প্রত্যাখ্যান দিয়ে নির্ধারিত হয় না।
যদি ভালোবাসা না পেয়ে থাকো তাহলে নিজের স্বপ্নকে ভালোবাসো। একটা সফল জীবনের গল্প তৈরি করো, যেখানে শেষ নেই, শুধু শুরু আছে। তুমি হেরে গিয়েছিলে, তাই জিততে শিখেছো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন অনুপ্রেরণার গল্প শুনতে ও নিজেকে সর্বদা মোটিভেট রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।